নমস্কার বন্ধুরা, নেচার লাভার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গন্ধরাজ চিকেন। ঘরোয়া কয়েকটা উপাদান দিয়ে আমি এটা বানিয়েছি, খুব ভালো হয়েছিল খেতে, তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা একটু আমি কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি, যাতে এর মধ্যে মশলাগুলো ঢোকে। ম্যারিনেট করার জন্য লবণ দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং দিয়েছি হাফ কাপ মতো দই, এবং তার সঙ্গে আমি দিয়েছি একটু সাদা তেল এবং 1 চামচ গন্ধরাজ লেবুর রস। এই সব উপাদানগুলো দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করেছি। ঢাকা দিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আমি কড়াতে সাদা তেল দিয়েছি, দিয়ে একটু সামরিচ দিয়েছি এবং দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2 চামচ রসুন কুচি এবং 2টো পেঁয়াজ কুচি। এইগুলো দিয়ে আমি ভালো করে নেড়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেনটা। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি করেছি। পেঁয়াজটা কিন্তু আমি হালকা করেই ভেজেছি, কোনো ডিপ করে ভাজার ব্যাপার নেই। দেখুন, গ্যাসটা আমি বাড়িয়েই দিয়েছি, কারণ কি দই দেওয়া আছে তো অনেকটা, সেই জন্য জল ছেড়েছে। বন্ধুরা, এরকমভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করেছি। দেখুন, এবারে প্রায় রসটা শুকিয়ে এসছে। এবারে আমি কাজু বাদাম বাটা এখানে দিয়েছি, কয়েকটা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে দিয়েছি। এবারে দেখুন হয়ে গেছে প্রায়। এবারে একটুখানি আমি হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি। চিকেনটা সেদ্ধ হয়েই এসেছিলো, তাও একটুখানি গ্রেভির জন্য জলটা আমি দিয়েছি। আবার ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। এবারে একদমই হয়ে গেছে। এখন আমি একটু দুধ ঘন করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে ইচ্ছে করলে ক্রিম ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে করছি বলে আমি ঘরের যে দুধ ছিল সেটা দিয়েছি, খেতে ভালো লাগবে বলে। এবারে দিয়ে দিয়েছি আমি একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা সামরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই দেখুন, এটা খুব ভালো লাগবে খেতে। নিজেরা বাড়িতে একবার করে খাবেন, একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক। এবারে দিয়ে দিলাম আমি গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। গন্ধরাজ লেবুর খোসাটা একটুখানি গ্রেট করে নেবেন, অল্প ওপরের দিকের অংশটা দিয়ে ছড়িয়ে দেবেন। ব্যাস, হয়ে গেল রান্নাটা। দুর্দান্ত স্বাদের খেতে হয় বন্ধুরা, আপনারা একবার বাড়িতে করে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই থাকলো। এবারে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।